ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাব্বি, রায় প্রস্তুত না হওয়ার কারণ কি এ বিষয়ে আমাদের জানাবেন। আজকে পূর্ব নির্ধারিতভাবে তারিখ নির্ধারণ ছিল চানখারপুলের 6 জনকে হত্যা মামলার রায় ঘোষণার। যদিও কিছুক্ষণ আগে আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছি যে এই রায়টি আজকে ঘোষণা করা হচ্ছে না। মূলত যে কারণটি রয়েছে এখানে, যে রায়ের যেই ঘোষণার যে প্রস্তুতি সেটি আসলে সম্পন্ন করা হয়নি, যার কারণে মূলত আজকে এই রায় ঘোষণা করতে পারেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1-এর বিচারিক প্যানেল। পরবর্তীতে 26 জানুয়ারি এই রায়টি ঘোষণা করা হবে বলে নতুন আরেকটি তারিখ নির্ধারণ করা হয়েছে। যদিও প্রসিকিউশন থেকে এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে কথা বলেন যে আর কোন কোন কারণ রয়েছে এই রায়টি না হওয়ার কারণে, এই বিষয়টি তারা আমাদেরকে বলেননি। যদিও কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের সঙ্গে আনুষ্ঠানিক একটি ব্রিফ করবেন। তবে এই মামলার আজকের এই রায় ঘিরে মূলত এই যারা আসামি রয়েছেন, 8 আসামির মধ্যে যে 4 জন গ্রেফতার ছিলেন তাদেরকে ট্রাইব্যুনালে সকালে হাজির করা হয়েছিল এবং আসামিপক্ষের আইনজীবীরা হাজির হয়েছেন। প্রসিকিউশনও এই আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন শহীদের পরিবারের স্বজনরাও আজকে ট্রাইব্যুনালে এসেছিলেন। যদিও এই কারণে বা এই রায় প্রস্তুতির যে বিষয়টি সেটি না সম্পূর্ণ হওয়ার কারণেই মূলত আজকে এই রায়টি ঘোষণা করা হচ্ছে না। তবে এখানে প্রসিকিউশন থেকে এর আগেও বলা হচ্ছিল যে তাদের কাছে যে যথেষ্ট তথ্য প্রমাণ ছিল সেটি তারা উপস্থাপন করেছেন। আসামিপক্ষের আইনজীবীরাও বারবার বলেছেন যে তাদের মক্কেল যারা রয়েছেন তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না, তাদেরকে তারা খালাস চেয়ে এর আগে আবেদন করেছেন। যেহেতু নতুন আরেকটি তারিখ নির্ধারণ করা হয়েছে, সে পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে যে এই মামলায় যারা আসামি রয়েছেন, 8 আসামির মধ্যে যারা 4 জন পলাতক রয়েছেন এবং 4 জন গ্রেফতার রয়েছেন, তাদের বিরুদ্ধে এই আনাজ সহ যে 6 জনকে হত্যা করা হয়েছে সেই হত্যা মামলায় তাদের পক্ষে বা তাদের বিরুদ্ধে কী ধরনের সাজা হয় বা কেউ খালাস পান কিনা সেটি আমরা পরবর্তীতে জানতে পারব। পাশাপাশি আজকে রামপুরাতে এই জুলাই আগস্টের আন্দোলনে 28 জনকে হত্যা মামলায় এখানে সাক্ষ্যগ্রহণ চলছে। সেখানে 4 জন আসামি রয়েছেন। কর্নেল রেদওয়ানুল ইসলাম, তিনি বিজিবির সাবেক কর্মকর্তা, পাশাপাশি একজন মেজর রয়েছেন, মেজর রাফাত বিন আলম, পাশাপাশি পুলিশের 2 কর্মকর্তাও এই মামলার আসামি। তাদেরকে আজকে এই মামলাটির সূচনা বক্তব্য শেষে এখন সাক্ষ্য দিচ্ছেন একজন, তার নাম বিশ্বজিৎ। তিনি একজনের শহীদের তিনি ছেলে, তিনি তার বাবার যেই নিহত হওয়ার যে ঘটনা সেটি আসলে তিনি ট্রাইব্যুনালের কাছে আজকে জবানবন্দিতে তুলে ধরছেন। মারফি। রাব্বি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।